ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে ওগো বিদেশিনী। এই গানের মধ্যে দিয়ে কবিগুরু যেমন নতুন দেশের বিদেশিনীর দ্বারে এসেছিলেন অতিথি হিসাবে, তেমনি আপনারা যারা বেশ কিছুদিন বিদেশে কাটিয়ে কলকাতাতে থাকার জন্য রেসিডেন্সিয়াল প্রপার্টি সার্চ করছেন, তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে আমি চলে এসেছি আপনাদেরকে একটা নতুন প্রপার্টি এক্সপ্লোর করাতে। এই প্রজেক্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন অল মডার্ন অ্যামেনিটিস উইথ ফ্যাসিলিটিস। হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়া ভূমি প্রপার্টি থেকে আজ চলে এসেছি আপনাদেরকে নতুন আর একটা প্রপার্টি দেখাতে। সকলকে আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন প্রপার্টির ভিডিও পেতে। দিস প্রজেক্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্রজেক্ট। আপনাদেরকে আজ যেই প্রপার্টিটা দেখাতে নিয়ে এসেছি একদম অন বাইপাস প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। দুর্দান্ত লোকেশনে একদম ওয়েল কানেক্টেড ভিউ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আপনাদেরকে বলে দিই 8.5 একর্স ল্যান্ডের ওপরে টোটাল প্রজেক্টটা হচ্ছে। G+18 অ্যান্ড G+20 বিল্ডিং আপনারা এখানে পেয়ে যাবেন। RCC ফাউন্ডেশন সম্পূর্ণ মাইওয়ান কনস্ট্রাকশনের প্রপার্টি আজ আপনাদেরকে শেয়ার করছি। এই যে 8.5 একর্স ল্যান্ডের ওপরে আপনাদের পুরো প্রজেক্টটা ডিটেলস আজকে দিচ্ছি। এই 8.5 একর্স ল্যান্ডের মধ্যে 1.4 একর্স ল্যান্ডের ওপর থাকছে সেন্ট্রাল এলিভেটেড গার্ডেন। অ্যান্ড আরও একটা জিনিস বলে দিই, এই প্রজেক্টের দুর্দান্ত একটা ইউএসপি, এই প্রজেক্টে আপনি 6.5 একর্স ল্যান্ড ওপেন স্পেস পাচ্ছেন, মানে 80% এরিয়া এই কমপ্লেক্সের মধ্যে ওপেন স্পেস থাকছে। This project is one of the most beautiful and wow project. এই প্রজেক্টটা একদম পাবেন আপনারা অন বাইপাসে, অন সাদার্ন বাইপাস। এই প্রজেক্টটা লোকেটেড অন সাদার্ন বাইপাস। ইয়েস, আপনারা ঠিকই ধরেছেন, যেটা এক্সটেন্ডেড EM বাইপাস আপ টু রুবি থেকে কানেক্ট করেছে, রাজপুর কানেক্ট করে বারুইপুরের দিকে, এই বাইপাসের ওপরে আপনারা এই প্রজেক্টটা পাচ্ছেন। এই প্রজেক্ট থেকে নিয়ারেস্ট মেট্রো ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার। আর বলে দিই 10 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে আপনারা এই প্রজেক্টটা কানেক্ট করতে পাচ্ছেন। মেট্রো থেকে মাত্র 10 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে এই প্রজেক্টটা কানেক্ট করতে পাচ্ছেন। আর এই প্রজেক্ট থেকে আপনারা যদি স্টেপ আউট করেন তাহলে নিয়ারেস্ট ভেজিটেবল মার্কেট থেকে শুরু করে মার্কেট সমস্তটাই পেয়ে যাবেন একদম প্রজেক্টের সামনেই একটা মোড় রয়েছে, সেই মোড় থেকে। আর এই প্রজেক্ট থেকে আমাদের NSC বোস রোডটা কানেক্ট করেছে 250 মিটার। 250 মিটার ডিস্টেন্সে আপনারা NSC বোস রোড কানেক্ট করতে পাচ্ছেন, এবং NSC বোস রোড থেকে আমাদের সেন্ট্রাল কলকাতায় যাওয়ার সমস্ত ধরনের পাবলিক ট্রান্সপোর্টেশন কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও বলি, এই কমপ্লেক্স থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে থাকছে আমাদের নিয়ারেস্ট স্কুল কলেজ মার্কেট সবই থাকছে। 1.5 কিলোমিটার ডিস্টেন্সে থাকছে আমাদের লিয়ান্স বিদ্যা মন্দির, এছাড়াও পাবেন রামকৃষ্ণ মিশন, VD মেমোরিয়াল ইন্টারন্যাশনাল, এছাড়াও কিছু ইন্টারন্যাশনাল কলেজ থাকছে। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এই প্রজেক্টে মেম্বার হয়ে যাওয়ার পর সেখানে অ্যাডমিশন করাতেই পারেন। তাছাড়াও আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করি। যদি এমার্জেন্সি পারপাস আপনাদের হসপিটালের প্রয়োজন হয় সেটাও আপনারা নিয়ারেস্ট পেয়ে যাবেন। নিয়ারেস্ট হসপিটাল আপনারা এখানে পেয়ে যাবেন হিন্দুস্তান হেলথ পয়েন্ট, মেডিকা, পেয়ারলেস, রুবি জেনারেল হসপিটাল, সমস্তটাই প্রজেক্ট থেকে মাত্র 3 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে থাকছে। আপনাদেরকে তো বললামই 8.5 একর্স ল্যান্ডের ওপরে এই পুরো কমপ্লেক্সটা আপনারা পাচ্ছেন। G+18 অ্যান্ড G+20 8টা টাওয়ার এখানে থাকছে, অ্যান্ড 924 ফ্ল্যাটস এই কমপ্লেক্সে পাচ্ছেন। এই যে 8টা টাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি, এই 8টা টাওয়ার আমরা দুটো ফেজে হ্যান্ডওভার করছি। দেখুন কনস্ট্রাকশনের কাজ যেভাবে দ্রুত এগিয়ে চলেছে, আমরা তো ভেবেছিলাম 2027-এ এটাকে হ্যান্ডওভার দেবো, বাট কাজ যেভাবে এগিয়ে চলেছে আমার তো মনে হচ্ছে 2026-এর এন্ডেই আমরা এটাকে হ্যান্ডওভার দিয়ে দিতে পারবো। আরও বলে দিই, রেপুটেড ডেভেলপারের প্রজেক্ট আজ আপনাদেরকে শেয়ার করছি। এই ডেভেলপার বিগত 50 বছর ধরে ওভারঅল কলকাতার স্কাইলাইন কিন্তু চেঞ্জ করে আসছে। আরও বলি, এই ডেভেলপার সাদার্ন বাইপাসের ওপরে এই প্রজেক্টটিকে সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যালি গড়ে তুলেছে। বিস্তারিত জানতে এবং প্রজেক্ট সাইট ভিজিট করতে স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে কল করুন। আসুন এবার আপনাদেরকে 3 BHK মডেল ফ্ল্যাটের ট্যুর দিই। আমি একদম 3 BHK লিভিং কাম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়াটাকে স্পেসিফিক্যালি ইউটিলাইজ করেছি। আপনারা দেখুন সোফা এবং টিভি ক্যাবিনেট দিয়ে আমরা লিভিং এরিয়াটা দেখিয়েছি। 13 বাই 14 স্কোয়ার ফিটের লিভিং এরিয়া আপনারা দেখে নিতে পেলেন। এবং এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস।
7x10 স্কোয়ার ফিটের ডাইনিং স্পেস আপনাদেরকে দেখালাম, এবং লিভিং ডাইনিংয়ের সাথেই আপনাদেরকে কমন ব্যালকানিটা দেখিয়ে দিই। আপনারা দেখুন কমন ব্যালকানি, এটাও স্পেসিয়াস ব্যালকানি রয়েছে। অ্যান্ড আমাদের ব্যালকানির সাথেই আপনাদেরকে বলে দিই হোয়াইট গ্লাস প্লেটেড ব্যালকানি থাকছে। বাইরে দেখতে পাচ্ছেন আপনারা কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনাদেরকে তো বললাম অনগোয়িং প্রপার্টি। লিভিং ডাইনিংয়ের সাথেই দেখিয়ে দিই আপনাদেরকে কিচেন এরিয়া। কিচেনে আপনারা দেখে নিতে পাচ্ছেন স্পেসিয়াস কিচেন রয়েছে 7x8 স্কোয়ার ফিটের। এখানেও কিচেনের মধ্যে আপনারা উইন্ডো পেয়ে যাবেন ক্রস ভেন্টিলেশনের জন্য, এবং গ্রানাইট স্ল্যাব কিন্তু এইভাবে কিচেনে করে দেওয়া থাকছে। ফ্লোর দেখে নিতে পাচ্ছেন ভিক্টিফাইড টাইলস ইউজ করা রয়েছে, লিভিং ডাইনিংয়েও ছিল এবং কিচেনেও ভিক্টিফাইড টাইলস ইউজ করা রয়েছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা বেডরুমেও কিন্তু ভিক্টিফাইড টাইলস ইউজ করা রয়েছে। এবার দেখে নিন আপনারা ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই, এই যে এরিয়াটা রয়েছে এই স্পেসটাকে কিন্তু আপনারা আপনাদের মতো ইউটিলাইজ করে নিতে পারেন। এবং দেখে নিতে পাচ্ছেন আমাদের ওয়ার্ড্রপ স্পেসিয়াস আমাদের ফার্স্ট বেডরুমের সাইজ আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা উইন্ডো দেখে নিতে পাচ্ছেন। ফার্স্ট বেডরুমে রয়েছে 10x11 স্কোয়ার ফিটের বেডরুম সাইজ আপনাদেরকে দেখালাম। ফার্স্ট বেডরুমেও আপনারা কিন্তু এরকম ভিক্টিফাইড টাইলস পেয়ে যাচ্ছেন। বেডরুম থেকে বেরিয়ে লিভিং ডাইনিংয়ের সামনেই আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের কমন ওয়াশরুম এরিয়া। সেরামিক টাইলস ইউজ করা রয়েছে আপার হাইট পর্যন্ত, এবং গুড কোয়ালিটির ফিটিংস দেখে নিতে পাচ্ছেন। এখানে জ্যাগুয়ারের ফিটিংস ইউজ করা রয়েছে, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম রিপুটেড বিল্ডার্সের প্রজেক্ট। সেকেন্ড বেডরুম দেখে দিই, কমন ওয়াশরুমের পাশেই রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও স্পেসিয়াস রয়েছে 12x11 স্কোয়ার ফিটের বেডরুম সাইজ। এখানেও আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এবং ডান দিকে আপনাদেরকে দেখিয়ে দিই ওয়ার্ড্রপ স্পেস থাকছে এই বেডরুমে। স্পেসিয়াস বেডরুম সাইজ আপনাদেরকে দেখালাম। মডেল ফ্ল্যাটটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে গড়ে তুলেছি। লিভিং ডাইনিং দুটো বেডরুম তো আপনাদেরকে দেখালাম। এখন আমি দাঁড়িয়ে আছি 3 BHK মাস্টার বেডরুমে। এই যে এরিয়াটা দেখছেন মাস্টার বেডরুমের, এই এরিয়াটা কিন্তু আপনারা টিভি ইউনিট টাইপসের করে নিতে পারেন। আপনাদের মাস্টার বেডরুম আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নিতেই পারেন। মাস্টার বেডরুমের সাথে আপনাদেরকে উইন্ডো দেখিয়ে দিই। আমাদের মাস্টার বেডরুমটার সাইজ হচ্ছে 12x11 স্কোয়ার ফিটের মাস্টার বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি। দুটো উইন্ডো দেখিয়ে দিচ্ছি, ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। 3টে বেডরুমেই কিন্তু আপনারা টিভি, এসি অ্যান্ড লাইটের পয়েন্ট পেয়ে যাবেন, করেই দেওয়া থাকছে প্রত্যেকটা বেডরুমে। অ্যান্ড দেখিয়ে দিই আমাদের কপার ওয়ারিংয়ের সুইচ কিন্তু ইউজ করা রয়েছে। মাস্টার বেডরুমের সাথে আপনাদেরকে অ্যাটাচ ওয়াশরুম দেখিয়ে দিই। সেরামিক টাইলস ইউজ করা রয়েছে এবং হিন্দওয়্যার এবং জ্যাগুয়ারের ফিটিং। সম্পূর্ণ আরসিসি স্ট্রাকচার এই প্রজেক্টটা ফাউন্ডেশন হচ্ছে, এবং স্ট্রাকচার থাকছে একদম র কংক্রিট সারফেসের। প্রত্যেকটা রুমে আপনারা ভিক্টিফাইড টাইলস কিন্তু পেয়ে যাবেন এই কমপ্লেক্সের মধ্যে। আপনাদের মনে নিশ্চয়ই এখন প্রশ্ন আসছে কোন কোন ব্যাংকের অ্যাপ্রুভাল রয়েছে এই প্রজেক্টে এবং ফিনান্সিয়াল কী কী অপশান রয়েছে। তো আপনাদেরকে বলে দিই, এই প্রজেক্টটা সম্পূর্ণ রেরা রেজিস্টার প্রপার্টি এবং সমস্ত লিগাল পেপারস ক্লিয়ার কিন্তু এই প্রজেক্টের। আপনাদের যদি ফান্ডিংয়ের কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা নেই, আমাদের এই প্রজেক্টটিকে সমস্ত লিভিং ব্যাংক অ্যাপ্রুভাল দিয়েছে। যেমন বলে দিই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ICICI, HDFCI, পাঞ্জাব ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা। এছাড়াও আরও বেশ কিছু ব্যাংক রয়েছে। তো আপনারা দেখতেই পারেন, প্রজেক্ট সাইট ভিজিট করতেই পারেন। আরও হয়তো আপনারা ভাবছেন যে সাইট ভিজিট কী করে করবেন, স্ক্রিনের মধ্যে তো আমার নাম্বার দেওয়াই রয়েছে, তাও একবার বলে দিই 9123996769। প্লিজ কল মি, বুক ইউর সাইট ভিজিট অ্যান্ড বুক ইউর ফ্ল্যাট।